নমস্কার, কৌশিকস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি খুব সিম্পল একটা তাওয়া ফিশ ফ্রাইয়ের রেসিপি। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। আজ আমি সুরমাই বা সিয়ার ফিশ দিয়ে এই মাছ ভাজাটা করছি। আপনারা কিন্তু রুই, কাতলা, ভেটকি কিংবা পমফ্রেট যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। আমি 2 পিস মাছ নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। 1 টিস্পুন মতো আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দেব এখানে ভাজা জিরে গুঁড়ো 1/2 টিস্পুন। 2 চিমটি মতো জাস্ট এখানে গরম মশলা গুঁড়ো দিয়েছি। তাছাড়া দিয়ে দেবো এখানে আমি আদা রসুন থেতো করা, এটা 1 টিস্পুন আছে। কারি পাতা নিয়ে নিয়েছি 10-12টা কুচিয়ে। আর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ, প্রায় 4 টেবিল চামচ মতো ধনে পাতা কুচি আর 1/2 লেবুর রস। এবার মশলাটা খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব। তারপর এটাকে ম্যারিনেট হতে দেব আমি মিনিমাম 30 মিনিট। আরেকটা কথা বলে রাখি, আমি এখানে কিন্তু অনেকটা ধনে পাতা কুচি আর কারি পাতা কুচি দিয়েছি। সেটা আমি ভাজার সময় এতটা কিন্তু দেব না, তাহলে মাছের মধ্যে ভাজার সময় এই ধনে পাতা আর কারি পাতাগুলো পড়ে যাবে। তবে ফ্লেভারটা যাতে ভালো আসে তার জন্যই আমি ম্যারিনেশনের সময় এতটা দিয়ে রেখেছি। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু অনেকেই যে সুজি, চালের গুঁড়ো বা বেসন দিয়ে থাকে, সেটাতেও খেতে ভালো লাগে। তবে আজকে আমি সেসব ছাড়াই এটা বানাচ্ছি। ওগুলো দিলে একটু ক্রিস্পি হয় আর এটা আরেকটু অন্য রকমের খেতে হয়। মাছটা ভাজার জন্য এবার ফ্রাইং প্যান গরম করে প্রায় 5 থেকে 6 টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের পিস দুটো এক এক করে দিয়ে দেব। এখানে যেহেতু বড় মাছটা, তাই একটু কুক হতেও সময় লাগবে। এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে রেখেছি আর এটাকে আমি একটা পিঠ মোটামুটি 2.5 থেকে 3 মিনিট কুক করে নেব। মাঝখানে কিন্তু এটাকে উল্টানোর চেষ্টা করবেন না, তাহলে ভেঙে যেতে পারে। 3 মিনিট পর একটা দিক যখন ভাজা হয়ে গেছে, তখন আমি এই মাছটাকে খুব সাবধানে উল্টে দেব। এই মাছটা এক পিঠ ভাজার জন্য যদি 3 মিনিট লাগে, তাহলে আর একটা পিঠ 2.5 মিনিটেই কিন্তু হয়ে যাবে। মাছটা দুদিকে ভাজা হয়ে গেছে, এবার এটাকে স্যালাডের সঙ্গে সার্ভ করে দেবো একদম গরম গরম। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এটুকুই, নমস্কার, সবাই ভালো থাকবেন।